একজন মানুষ যিনি ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন। অভাব ছিল, কিন্তু সুযোগও ছিল সীমিত, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। এই মানুষটি পরবর্তীকালে ভারতের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী এবং দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, ডক্টর এপিজে আব্দুল কালাম। 1931 সালে 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে তার জন্ম। তার পরিবার ছিল সাধারণ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং পড়াশোনার প্রতি প্রবল আগ্রহী। পরিবারকে সাহায্য করার জন্য ছোটবেলায় তিনি খবরের কাগজ বিতরণের কাজও করেছিলেন, কিন্তু কাজের পাশাপাশি পড়াশোনার প্রতি তার আগ্রহ কখনো কমেনি। ছোটবেলা থেকেই আকাশে উড়তে থাকা পাখি এবং বিমান তাকে আকর্ষণ করত। তার স্বপ্ন ছিল একদিন আকাশের সঙ্গে যুক্ত কোনো কাজে নিযুক্ত করা। পরে তিনি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। এরপর বিমান তৈরির বিদ্যা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। কর্মজীবনে তিনি ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে কাজ করেন। দেশের নিজস্ব উৎক্ষেপণ যান এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্রের কর্মসূচি উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার নেতৃত্বে এবং সহকর্মীদের সঙ্গে কাজের মাধ্যমে ভারত নিজস্ব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরো শক্তিশালী হয়ে ওঠে। তবে কালামের বিশেষত্ব শুধু তার বৈজ্ঞানিক কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বিশ্বাস করতেন দেশের ভবিষ্যৎ তৈরি করবে তরুণ প্রজন্ম। তাই তিনি সারা দেশের বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেন, তাদের বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহ দিতেন। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হওয়ার পরেও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগের ধরন কিন্তু বদলে যায়নি। বিশেষ করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে তিনি অত্যন্ত পছন্দ করতেন। এই কারণেই তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন এবং পরিচিতি হন জনতার রাষ্ট্রপতি হিসাবে। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের স্বপ্নকে ছেড়ে দেওয়া যাবে না। একজন সাধারণ পরিবারের ছেলে যিনি ছোটবেলায় খবরের কাগজ বিতরণ করতেন, নিজের জ্ঞান, পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছেছিলেন। 2015 সালের 27 জুলাই একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য দেওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। কিন্তু তার জীবন ও তার কথা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয়। কারণ আব্দুল কালামের গল্প শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতির গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যিনি দেখিয়েছিলেন বড় হবার জন্য বড় পরিবার বা বড় সুযোগের প্রয়োজন নেই, প্রয়োজন বড় স্বপ্ন ও জ্ঞান অর্জনের ইচ্ছা এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিরন্তর পরিশ্রম। তার জীবন আজও আমাদের শেখায় বড় স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম ও সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। এই কারণেই এপিজে আব্দুল কালাম আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।